সিম্পসন 1/3 রুল নির্ণয় করতে আমাদেরকে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলার প্রয়োজন। জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা জানা থাকতে হবে। সুতরাং আমরা লিখতে পারি উই নো জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর equidistant coordinates. Integration x naught plus nh x naught y dx equal h bracket third bracket n y naught plus n square by 2 del y naught plus n cube by 3 minus n square by 2 del square y naught by 2 factorial plus n to the power 4 by 4 minus n cube plus n square del cube y naught by 3 factorial plus dot dot। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেব। সিম্পসন 1/3 রুল নির্ণয় করার জন্য putting n equal to 2 in the formula x and neglecting the third and higher order differences we get. 1 নং ফর্মুলাতে n equal 2 বসাই এবং 3 এর অধিক্রমের পার্থক্যগুলোকে পরিহার করি। ইন্টিগ্রেশন x নট প্লাস nh n এর মান 2h x নট y dx ইকুয়াল h n এর মান 2y নট প্লাস 2 স্কোয়ার বাই 2 del y নট প্লাস 2 কিউব 8/3 মাইনাস 2 del স্কোয়ার y নট বাই 2। এখানে n এর মান 2 বসাই এবং 3 এর অধিক্রমের পার্থক্যগুলোকে পরিহার করলে আমরা নিচের মানটা পাই। পরের লাইনে h থার্ড ব্র্যাকেট 2y নট প্লাস 2 del y নটকে লিখতে পারি 2y1 মাইনাস 2y নট প্লাস এটাকে ক্যালকুলেশন করলে 1/3 del স্কোয়ার y নটকে লেখা যায় y2 মাইনাস 2y1 প্লাস y নট। পরের লাইনে h ব্র্যাকেট 2y1 প্লাস 1/3 y2 মাইনাস 2/3 y1 প্লাস y নট বাই 3। এখানে ইকুয়াল h 2y নট বাদ থাকে প্লাস 2y1 প্লাস 1/3 এর সাথে গুণ করা হয়েছে ইকুয়াল টু h। এটাকে ক্যালকুলেশন করলে প্লাস 4y1/3 প্লাস 1/3 y2 ইকুয়াল প্রতিটি অংশে 1/3 কমন, অতএব h/3 y নট প্লাস 4y1 প্লাস y2। সিমিলারলি অনুরূপভাবে ইন্টিগ্রেশন x নট প্লাস 4h x নট প্লাস 2h y dx ইকুয়াল h3 লিখে এভাবে রেখে দেব ডট ডট, এভাবে ডট ডট দেব
ডট 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 ডট। এবার nতম অংশটুকু লিখব, ইন্টিগ্রেশন এক্স নট প্লাস nh এক্স নট প্লাস n এর মান যা বসানো হয়েছে তা বিয়োগ হবে n-2 h y dx ইকুয়াল h/3 h/3 লিখে এই অংশটুকু অনুসারে এই অংশ নির্ণয় করব। এটা হবে যখন n এর মান 2 হয়। y নট বানাতে হলে আমরা লিখতে পারি yn-2, n এর মান 2 - 2, 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে 0, অতএব y নট আসবে প্লাস 4y1 এর জন্য আমরা লিখতে পারি 4yn-1, n এর মান 2 - 1 ইকুয়াল 4y1 প্লাস y2 লিখতে হলে আমরা nতম লিখতে পারি yn প্লাস yn, n এর মান 2। এবার এই অংশ অনুসারে আমরা এই অংশটা নির্ণয় করব h/3 যখন n এর মান 4 হয়, y4 - 2 y2 প্লাস 4y 4 - 1 y3 প্লাস y n এর মান 4 প্লাস y4। nতম ইন্টিগ্রাল নির্ণয়ের ক্ষেত্রে n হবে জোড় হয় n is even। Adding all these integrals we get ট্রাপিজয়েডাল রুলের মতো করে এখানেও সিম্পসনস 1/2 রুল নির্ণয় করতে adding all these integrals we get এই অংশগুলো যোগ করব x0 plus 2h x0 y dx প্লাস ইন্টিগ্রেশন x0 plus 4h x0 plus 2h y dx প্লাস ডট প্লাস ইন্টিগ্রেশন x0 plus ns x0 প্লাস n-2h y dx ইকুয়াল প্রতিটি অংশে h/3 কমন, তবে h/3 কমন নিলাম ইকুয়াল বাকি অংশগুলো এভাবে লিখে পাই y0 প্লাস 4y1 প্লাস y2 প্লাস y2 4y3 প্লাস y4 প্লাস ডট ডট এটার মান প্লাস yn-2 প্লাস 4yn-1 প্লাস yn। এটাকে আমরা নিচে লিখতে পারি ইন্টিগ্রেশন x0 প্লাস nh x0 y dx ইকুয়াল h/3। এই অংশটুকে এভাবে লেখা যায় y0 প্লাস y প্লাস 4 কমন 4y1 প্লাস y3 প্লাস ডট ডট প্লাস yn-1 প্লাস 2y2 প্লাস y4 প্লাস ডট ডট প্লাস yn-2। This formula is known as Simpson's 1/3 rule। এখান থেকে এখান পর্যন্ত this formula
এই ফর্মুলাটা ইজ হয় নন পরিচিত অ্যাজ Simpson's 1/3 rule. This formula can be used only when the number of subdivision of the interval of integration is even.